আগুন দি বাইরে যায়। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি রাজান অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে ব্লগটা অনেক সুন্দর হতে যাচ্ছে, কারণ আজকে ব্লগে আমরা করতে যাচ্ছি পিকনিক। তো গ্রামের বাড়ি আসছি, আর আমার পুরো বেড়াইটা তার জন্য আমরা আজকে সবাই মিলে আমাদের পিকনিক করার জন্য ট্যাগা মুখো উড়ে পিকনিক করতেছে। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম ব্লগ নাম্বার 11 11 নম্বর ব্লগে। তো আজকে এই ব্লগটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আমার কাছে আরও একটি অনুরোধ রইল, আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক করে সবার কাছে শেয়ার করে দেবেন প্লিজ। তো গাইস, আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের বিল্ডিংয়ের ধারে। আর আমরা বৃষ্টি হয় না, কারণ এখন অনেক দিন হয়ে গেছে বৃষ্টি হয় না। আর আমাদের বিল্ডিংয়ের এখানে দেওয়ালগুলো অনেক হয়ে গেছে, যার জন্য আমার আব্বু দেখতেছেন ঈদে পানি দিতেছে, আমারও ডাক দিছে যে আব্বুর কষ্ট হয়ে গেলে আমার দিতে হইব, তার জন্য আমিও দিতেছি। আর জায়গাটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই। আমাদের অপের মাত্র 2টা রুম উঠেছে, আরও 2টা উঠাইব, সেটা আর কদিন পর। আর ওরা দেখতে পাচ্ছেন এখানে কাটাকাটি বাইরে যায়। আর সন্ধ্যা রাইট হয়ে গেছে, তারপর আমি আগুন ধরে দিলাম, তেল দিয়ে হবে রান্না শুরু করবো। পাতিলে তেল দিয়ে হবে, তেলটা গরম করতেছি। আস্তে আস্তে যা যা লাগে, আমি তো রান্নার ব্যাপারে কিছু জানি না যে আমি বলবো কী কী লাগে। তো ওরাই সব কিছু করতেছে, আমি ভিডিও দেখতেছি, দুষ্টমি করছি। আরও অনেক কিছু ছিল, গান বাজনা, তার আমরা একটা কিছু করি না। কেউ না কইলো ওই কয় আমি আবার একটু ঘুরতে গেছিলাম। আমার বড় বোন আমাকে বলছে যে একটু পর আহিস। আমি আর দুষ্টামি করতে করতে আমি ভুলে গেছিলাম যেখানে আমাদের আজকে পিকনিক আছে। আর সত্যি কথা বলতে কি, আমি প্রথমে বলছিলাম যে আমরা সবাই টাকা দিছি, আসলে আমরা সবাই টাকা দিই না, এটা আমার ফুবু আমাদেরকে খাওয়াইছে। আমরা বলছিল, কিন্তু আমরা সবাই আমার ফুবুকে জোর করছি, যার কারণে ফুবু আমাদের সবাইকে সবারটা একাই দিছে। আর এখানে আবার আইসার পরে আমি অনেকক্ষণ পর হঠাৎ করে কিসের লেগে ঘরে আইতে ধরছি, ওই সব মনে করছি। আয়সা দেখি অনেকটা হয়ে গেছে, আমাকে ডাক মুখ কিছু দেয় না। আবার দেখছি চাউলও দিতেছে, এখন চাউল সব ধুয়ে টুয়ে সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে গা। রান্না বাড়া পুরো অনেকটাই হয়ে গেছে গা, আর কি বা করবো। তো গাইস, আধা ঘন্টা পর আমি আসলাম, আইসা দেখি যে প্রায় রান্না বাড়া সব শেষ হয়ে গেছে। আমার যে কি ভালো লাগতেছিল, আর আমারও আজকে অনেক খিদা লাগছে, কারণ পাতলা খিচুড়ি তো আমার অনেক ফেভারিট। কিন্তু যদি এখানে গরুর গোস্ত দিত আরও ভালো হইতো আপনাদের। তারপরে আমি আসি, দেখি যে ইডা উড়ে সব লাড়া চাড়া দিছে। আমার অনেক ভালোই লাগতেছিল, কিন্তু কি করবো, গরম গরম খাইতে পারবো না। তারপরে এই যে খিচুড়িটা দেখেন, অনেক মজা হয়েছে। এখানে আবার আমার ঘরে কান্তা আছে, ছোট ছোট যারা আছে ওগুলি বাড়ছে। তো গাইস, আজকের জন্য আমাদের ব্লগটি এখানেই শেষ করছি। আর আজকে এই ব্লগটি কার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।